আজকে লোটে মাছ এনেছে তোমার দাদা। দেখো, বেশি আনেনি, কমই এনেছে। আর আমাদের বাড়িতে বেশি কেউ খায় না, আমি আর তোমার দাদাই খাই। দেখো, লোটে মাছগুলো ধুয়ে নিলাম পরিষ্কার করে, এবার ম্যারিনেট করে নিচ্ছি। এই হলুদ গুঁড়ো দিলাম একটু, আর একটু নুন দিয়ে নিচ্ছি, আর একটু 1 চামচের মতো সরষের তেল দিয়ে নিলাম। এটা ম্যারিনেট করে রেখে দেবো 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট রাখলেই অনেক হয়ে যাবে। এই যে কড়াইও বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে নিচ্ছি। এবারে 2টো পেঁয়াজ কুচি করেছি, যার কারণ বেশি মাছ নেই সেরকম, আর টমেটো, আর এটা আদা রসুন পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা দিয়ে এগুলো সব করে নিয়েছিলাম। এবারে চলো পেঁয়াজটা কুচি আছে এগুলো সব তেলে দিয়ে দিই। যে বেশি করিনি, অল্প কটাই, মানে 2টো পেঁয়াজ দিয়ে কুচি করে নিয়েছিলাম, তো বেশি তো মাছ নেই। এই যে ভাজা ভাজা হয়ে গেছে, লালচে করে ভেজে নিয়েছি। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো, 2টো টমেটো কেটেছি। এগুলো থাকলে অনেক মাছ থাকলে পরিমাণ মতো টমেটো দিয়ে দেবে। দেখবে এরকমভাবে রান্না করো, ভালোই লাগবে খেতে। ভাজাও হয়ে গেছে টমেটোগুলো। এবারে আদা রসুন পেঁয়াজ বাটার পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষাতে হবে। একটু কষানোর পরে এবার আস্তে আস্তে যে ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা, এবারে মশলাগুলো দিয়ে দেবো। এই পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এর আরেকটু মশলাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। একটু জলও দিয়ে নিলাম, কারণ মশলাটা লেগে যাচ্ছিলো কড়াইয়ের মধ্যে। এবারে যে ম্যারিনেট করে মাছগুলো রেখেছি, দেখো এই মাছগুলো দিয়ে দিল। এই মাছগুলো আবার ভাজা যায় না, ভাজতে গেলে গলে যায়। কষাতে কষাতে দেখো কি সুন্দর গলে যাবে মাছগুলো। মাছগুলো দিয়ে এবারে নেড়ে নেব। মাছগুলো দেখতে পাচ্ছি পুরো গলে গেছে, মশলার সঙ্গে মিশে গেছে। এগুলো ভালো করে কষিয়ে একদম দেখো শুকনো হয়ে গেল। দেখবে শুকনো হয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবারে ধনে পাতাগুলো অ্যাড করে দিলাম। ধনে পাতা দিলে এই যে মানে লোটে মাছের যে গন্ধটা সেটা আর থাকবে না, একবারে কড়াই লেগে যাচ্ছে। খুবই সুন্দর কষানো হয়ে গেছে। এবারে ঢেলে নেবো একটা পাত্রে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, প্লিজ একবার বাড়িতে শেয়ার করো। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবে, আর একবার বাড়িতে ট্রাই করো। এটা দেখবে খুবই ভালো লাগে, গরম ভাতের সাথে খাবে, খুবই ভালো লাগবে। আমাকে শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।